মানে বেগুন চাষের কুইন্টাল কুইন্টাল বেগুন ধরানোর একটা সময়। কারণ শীতকালে ভাঙর, মুক্তকাশি এবং এছাড়াও মাকড়া এবং অন্যান্য বেগুন চাষ হয়ে থাকে। কিন্তু এই টাইমে গাছগুলি থেকে কুইন্টাল কুইন্টাল বেগুন ধরানো যায়। বিশেষ করে এটা মাঘ মাস চলছে। এই মাঘ মাসের সময়ে গাছগুলি থেকে কুইন্টাল কুইন্টাল বেগুন ধরানোর জন্য আমাদের কম দামে রাসায়নিক সারগুলোই যথেষ্ট। তাই আপনি দুটি রাসায়নিক সার যদি একসাথে মিশ্রিত করে আপনি বেগুনের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রচুর হারে কিন্তু ইনকাম করতে পারবেন, প্রচুর গাছগুলিতে বেগুন ধরাতে পারবেন। তবে কি ভাবছেন, আমি কি ইউরিয়া ফসফেটের কথা বলছি? না বন্ধু, এমন দুটি রাসায়নিক সার রয়েছে যেটা বেগুন গাছগুলিতে এই শীতকালীন ক্ষেত্রে ব্যাপক হারে কাজ করে, দানা সারের তুলনায় অত্যাধিক হারে কাজ করে থাকে। তাই শীতকালীন ক্ষেত্রে কুইন্টাল কুইন্টাল বেগুন ধরানোর জন্য গাছগুলিতে কোন খাদ্য দেওয়া দরকার সেটা নিয়ে সুন্দরভাবে ডিসকাস করব। তাই চলো ভিডিওটা শুরু করা যাক। বেগুন গাছে শীতকালীন ক্ষেত্রে অতিরিক্ত হারেও বেগুন পাওয়া যায়। কুইন্টাল কুইন্টাল বেগুন পাওয়া যায়। 1 বিঘা জমি থেকে আপনি 10 থেকে 12 মণ বেগুন হামেশাই পাবেন। মাকড়া বলুন, সে ভাঙর বেগুন এবং সেই সঙ্গে সঙ্গে কালো ভাঙর বেগুন যেটাই বলেন না কেন, বা আপনি মুক্তকাশি বলেন না কেন, সব বেগুনই আপনি কিন্তু পার বিঘেতে 10 থেকে 12 মণ বেগুন পেতে পারেন। অবশ্যই সঠিক সার এখানে দিতে হবে। আপনি এখন ভুল রাসায়নিক সার যদি ব্যবহার করেন, তাহলে গাছগুলি থেকে যথেষ্ট হারে বেগুন পাবেন না। তাই এই শীতকালীন ক্ষেত্রে এই মাঘ মাসে আপনার গাছে অতিরিক্ত বেগুন পেতে কি করণীয় সেটাই আলোচনা করব। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করব, যারা যারা ভিডিওতে এখনো লাইক দেননি একটু চটপট লাইক দিয়ে দিন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেন একটু সাবস্ক্রাইব করুন, যাতে ভিডিওর নোটিফিকেশন আপনি মিস না করেন। চলুন বন্ধু, বেগুন গাছে এখন বেগুনকে নরম এবং বেগুন সেই সঙ্গে সঙ্গে সাইজটা বড়করণ প্রভৃতি ক্ষেত্রে কিন্তু বিঘ্ন ঘটছে। বেগুন গাছে যথেষ্ট হারে বেগুন নরম হচ্ছে না, শক্ত ঝিলের মতো বেগুন হচ্ছে এবং গাছগুলি থেকে অতিরিক্ত হারে বেগুনও হচ্ছে না। এর ফলে আপনি বেগুন চাষে পোকার বিষ কিনছেন, যা পোকার বিষ কিনছেন তাই কিন্তু বন্ধু বেগুনটাই তুলতে পারছেন না। একটা ব্যাপার হয়ে থাকে, কারণ বেগুন একটা রাজার চাষ, এতে প্রচুর পরিমাণে কিন্তু খরচ রয়েছে, একটা ব্যাপার। তাই এই মাঘ মাসের এই টাইমে বেগুন গাছের ক্ষেত্রে দুটি রাসায়নিক সার আমাদের এখানে ব্যবহার করতে হবে, দামও কম কাজও বেশি। সেটা হলো 1 নম্বরে ব্যবহার করতে হবে অ্যামোনিয়া সার, যেটাকে লবণ সার বলে থাকে, অর্থাৎ একেবারে লবণের মতো হয় অ্যামোনিয়া সার। এর ভেতরে অ্যামোনিয়া আর সালফেট রয়েছে, অ্যামোনিয়াম সালফেট সমৃদ্ধ একটা সার। এর ভেতরে অ্যামোনিয়া রয়েছে 20% এবং সালফেট রয়েছে 13%। অর্থাৎ অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন পাওয়া যায় 20% এবং এর ভিতরে রয়েছে সালফেট 13% এবং সালফেটও এর ভেতর থেকে পাওয়া যায়। সেই সঙ্গে সঙ্গে আমাদের ব্যবহার করতে হবে সিঙ্গেল সুপার ফসফেট। কি বন্ধু? সিঙ্গেল সুপার ফসফেট, যার বর্তমানে বাজার মূল্য 10 থেকে 11 টাকা, কোথাও কোথাও আবার 13 টাকা করেও নিচ্ছে। এই সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করতে হবে। এই সিঙ্গেল সুপার ফসফেটের মধ্যে রয়েছে 16% ফসফরাস, 11% সালফার। এই দুটি উপাদান এছাড়াও নানান উপাদানের সমৃদ্ধ এই সার। অর্থাৎ সালফার এবং ফসফরাস ব্যাপক হারে কিন্তু এই শীতকালীন ক্ষেত্রে বেগুন গাছে উত্তেজিত করে গাছে বেগুন ধরাতে সাহায্য করে। তাই আপনাদের আমি রিকমেন্ড করব অ্যামোনিয়া সার আর সিঙ্গেল সুপার ফসফেট বা গুঁড়ো ফসফেট দুটো একসাথে মিশ্রিত করে আপনি সারা জমিতে দিয়ে দেবেন। আর 1 ঘন্টা 4 ঘন্টা রেখে দিলেও অ্যামোনিয়া এবং ফসফেট একসাথে মিশ্রিত করলে কোনো রকম গলে যায় না, ইউরিয়ার মতো সহজেই গলে না। ইহা ছড়িয়ে দেবেন। আজকে জমিতে জলসেচ দিয়েছেন, সকালে জলসেচ দিয়েছেন, বিকেলের মধ্যে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে দর্শক বন্ধু, অ্যামোনিয়ার পরিমাণ যদি 10 কাঠা জমি হয়ে থাকে, অ্যামোনিয়ার পরিমাণ নেবেন 10 কেজি, সিঙ্গেল সুপার ফসফেটের পরিমাণ নেবেন 15 কেজি। এই দুটো একসাথে মিশ্রিত করে প্রয়োগ করবেন। এই পরিমাণ করে আপনি ব্যবহার করুন। আমি কথা দিচ্ছি আপনার গাছ থেকে আপনি কুইন্টাল কুইন্টাল বেগুন তুলতে পারবেন। তাই এই শীতকালীন ক্ষেত্রে বেগুন গাছে অত্যাধিক হারে ফুল ফল আনার জন্য কোন সার আপনি ব্যবহার করবেন সেটা নিয়ে ডিসকাস করলাম। তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেকে লাইক করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দিও। টাটা, ভালো থেকো প্রত্যেকে।